কেকেআর ভার্সেস ডিসির ম্যাচে কালকে হঠাৎ করে যেন ইডেনের স্টেডিয়াম যেন বা ইডেনের পিচ যেন হঠাৎ করে চেপকের পিচে পরিণত হয়েছে। কারণ প্রথম দুটো ম্যাচ আমরা যেভাবে দেখেছি কেকেআর ভার্সেস আরসিবি, কেকেআর ভার্সেস পাঞ্জাব, সেই দুটো ম্যাচে যেভাবে হাই স্কোরিং ম্যাচ হয়েছিল এবং সেগুলো যেভাবে চেসও করেছিল, বিশেষ করে পাঞ্জাব কিংস তো চেস করে নিয়েছিল এবং আরসিবি অলমোস্ট চেস করে নিয়েছিল আমাদের কেকেআরের দেওয়া টার্গেট। কিন্তু কালকের ম্যাচটা একটু আলাদা ছিল। ডিসি কাল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং প্রথমে ব্যাট করতে নেমে 153 রান করে 9 উইকেট হারিয়ে, যেখানে ডিসির হয়ে সর্বাধিক রান করেছে ব্যাটার কুলদীপ যাদব। ঠিক শুনছে, কুলদীপ যাদব কালকে ডিসির হয়ে সর্বাধিক রান করে কালকে 35 রানে নট আউট থাকে কুলদীপ যাদব। বাকি বাদ ব্যাটারদের মানে স্কোর কার্ডটা এতটাই খারাপ ছিল কালকে, আর কি বলার আছে। কালকে ডিসির ব্যাটারদের স্কোর কার্ড হলো 13, 12, 18, 6, 27, 15, 4, 1, 35, 8, 1। কালকে কুলদীপ যাদব সর্বাধিক রান করে, দ্বিতীয় সর্বাধিক রান ক্যাপ্টেন ঋষভ পান্ত 27 এবং তৃতীয় সর্বাধিক রান অভিষেক পোরেল। কালকে কলকাতার অসাধারণ ব্যাটিং হয়েছে, কলকাতার অসাধারণ বোলিং হয়েছে। কালকে তিনটা ইউনিটে কলকাতার ভালো ছিল। বিশেষ করে কালকে বরুণ চক্রবর্তী যেভাবে বল করেছে এবং দেখতে গেলে বরুণ চক্রবর্তীর সেরকম পারফরম্যান্স আমরা এবছর দেখতে পাইনি, কিন্তু ফাইনালি কালকের ম্যাচে আমরা দেখতে পেয়েছি পুরনো বরুণ চক্রবর্তীর এক ঝলক। তো কালকে বরুণ চক্রবর্তী কলকাতার সর্বাধিক উইকেট নেয় এবং প্লেয়ার অফ দ্য ম্যাচের ট্রফিও নেয়। কাল বরুণ চক্রবর্তী 3 উইকেট নেয়। তারপর রয়েছে বৈভব অরোরা আর হচ্ছে হর্ষিত রানা, কালকে দুজনেই 2-4 উইকেট নেয়। তো কালকের ম্যাচে সর্বাধিক হাইলাইট বা সর্বাধিক কী বলবো গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল বরুণ চক্রবর্তী, যে 3 উইকেট নেয়। তারপর নিজ দিক থেকে এসছে ব্যাটিংয়ে ফিল সল্ট, যে 154 রান, মানে ফিল সল্ট আর সুনীল নারিন এবছর যেভাবে ওপেনিং পার্টনারশিপ দিয়েছে, তো সেরকমই কালকে শুরুটা করার চেষ্টা করেছিল এবং সেখানে সুনীল নারিনের উইকেটও পড়ে। তো যাই হোক, কালকে ব্যাট করতে নেমে কলকাতার হয়ে সর্বাধিক রান করে আমাদের ফিল সল্ট 68, শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন আইয়ার 33-এ নট আউট এবং ভেঙ্কটেশ আইয়ার তার পার্টনার 26-এ নট আউট থাকে। কালকে কলকাতা 157 রান করে, অর্থাৎ 154 রানের টার্গেট ছিল, 3 উইকেট হারায় এবং 16.3 ওভারে ম্যাচ জিতে যায়। অর্থাৎ 7 উইকেট এবং হাতে 21 বল রেখে কালকের ম্যাচ জিতে যায় কলকাতা। ও কলকাতা এখনও পর্যন্ত টেবিলে 2 নম্বরে রয়েছে। তারপর রয়েছে আমাদের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং তারপরে রয়েছে চেন্নাই সুপার কিংস, তারপরে রয়েছে লখনৌ সুপার জায়ান্ট এবং তারপরে আরও টিম আছে। তো কালকের ম্যাচে আমি তো বুঝতে পারছি না যে হঠাৎ করে হাই স্কোরিং একটা ভেনিউ থেকে লো স্কোরিং, মানে একটা মিডিয়াম স্কোরিং, লো স্কোরিংও না হাই স্কোরিংও না, 153 রানে কীভাবে বদলে গেলো। কালকে স্পিনারদের সুবিধায় ছিল, সেটা আমরা ডিসির হয়ে অক্ষর প্যাটেলকেও দেখেছি যে 2 উইকেট নেয় এবং উইলিয়াম লিজার্ড সেও 1 উইকেট নেয়। বিশেষ করে কালকে ইডেনের পিচে স্পিনারদের জন্য সুবিধা ছিল, যেটা প্রথম ইনিংসে দেখিয়েছে বরুণ চক্রবর্তী এবং দ্বিতীয় ইনিংসে হালকা ঝলক দেখিয়েছে অক্ষর প্যাটেলকে এবছর আমরা অলরাউন্ডার পারফরম্যান্স দিতে দেখেছি, কিন্তু কালকের ম্যাচে সে সেরকম কোনো পারফরম্যান্স দিতে পারেনি। কালকের পুরো ম্যাচটাই বদলে দিয়েছে একা বরুণ চক্রবর্তী। এবছর হর্ষিত রানা এবং বৈভব অরোরাও অনেক ভালো বল করেছে, তাদের কৃতিত্ব ভুললে হবে নাই। তো দেখতে গেলে কালকে ওভারঅল কলকাতা ভালো খেলেছে। কলকাতার ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3টা ইউনিটে যথেষ্ট ভালো ছিল, কিন্তু ডিসির তরফ থেকে কুলদীপ যাদব কীভাবে এত রান করলো আমি এখনও শক পেয়ে আছি। সে যেভাবে টেস্টে রান করেছিল সেটা আমরা দেখেছিলাম, কিন্তু সে আইপিএলে এসে ডিসির মতো ফ্র্যাঞ্চাইজির হয়ে সর্বাধিক রান করছে, যেখানে জ্যাক ফ্রেসার ম্যাকগ্রুক আছে, পৃথ্বী শো আছে, সাই হোপ আছে, মানে সেই সমস্ত ব্যাটারদের সাথে সে টেক্কা দিচ্ছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। কাল আবার দেখা হবে আজকের ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থেকো এবং হাসতে থাকো।